लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে আরে বেডি তুই কি করতেছস? একটা বেটা একটা জিনিস ধুয়ে গেল আর তুই এটা দেখার লেগে দৌড়ে যেতেছস, তোকে অভ্যাস আর ভালো হইলো না। Congratulations, आपकी स्कूटी चोरी हो गई है। কি বন্ধুরা কি ভাবতেছেন আজকে বেডিগো পচানো দিয়া শুরু করলাম? ঠিকই বন্ধুরা, আজকে পুরা ভিডিওতে খালি বেডিগো উত্তম মাধ্যম ভাবে পচিয়ে যাব। কি বলেন গেল নে শখের জিনিসটা? তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে চলুন আগে ইন্ট্রোটা দিয়া লই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার সব বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার সেই ভিডিওটি শুরু করি। चलो भाई भाई साहब आपको शर्म नहीं आती? बोलन की হ্যাঁ ঠিকই তো ভাই, তোমার কি আসলে শরম লাগে না? दिख रहा है मैं प्रेग्नेंट हूँ। हाँ तो मैंने किया है क्या? ও তেরি বাইরে কি আনসার তুই দিলি? বেডি তো মুখ আর মুখের জায়গাতে থাকলো না। কথা সত্য, প্রেগনেন্ট তো তুই করস নাই, তো হেবেডি প্রেগনেন্ট হয়ে দাঁড়িয়ে থাকলে কার কি সমস্যা? কিও বোনরা, এখন থেকে কথা কইলে একটু সাবধানে কথা কইবে পোলাদের লগে, বুঝছো? হ্যাঁ ভাবি দেখো তো এটা কি করলো বিষয়টা। ভাবির সাউনি দেখে বোঝা যাইতেছে আজকে ভাই আসুক, এই মাইয়ার খবর আছে। ভাবতেছেন ফানি ভিডিওর ভিতরে এরকম ধরনের খাওয়ানোর ভিডিও কেন দিলাম? আরে ভাই, বেডিগোর লগে লাগলে যদি কোনোভাবে কোনো বেডির লগে না পারেন, তখন তার সাথে করে লইয়া এরকম ধরনের খাওয়াই দিয়েন। দেখবেন কেউ ওয়াশরুমে যাইবো আর আইবো, তারপরে আপনার কাছে এসে ক্ষমাই চাইবো। ও বেডি বোনরা, খালি তোমাকেও ফসাই না, আমাকেও ফোলাগো মাঝে মাঝে তাদের প্রতিভাগুলো শো করি তোমাদের সামনে। দেখছো নি কি ধরনের প্রতিভা এটা? सब क्या देखना पड़ रहा है? তবে হ্যাঁ, জীবনে কত ধরনের গেম দেখছেন সেটা জানি না, বাট এটা কোন লেভেলের গেম ভাই? তবে হ্যাঁ, এটা সত্য কথা, এটা ওয়ান কাইন্ড অফ জুয়া খেলা। তবে বাবার জন্ম এরকম ধরনের জুয়া খেলা আমি দেখি নাই। দেখি এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলুন দেখি দুদু। আরে ভাই কথা শুনে কি মনে হইতেছে যে দুইটা মিলে একটা গ্রুপ? না না ভাই, পুরাতন প্র্যাকটিস তো এর লাগে থাইকা গেছে গা। তারপরে সেই পপুলার গানটা যেটা তো মানুষের ব্রেনের ভিতরে এখনো আছে। আমি বিশ্বাস করি না। আমার স্মার্ট যুগের স্মার্ট বান্ধবী বোন, ফ্যানের সাইজটা অনেক ছোট হয়ে গেছে গা, আর একটু বড় লইলে পারতি। তোরা কেউ লেহেঙ্গা হইরা কলেজে আসোস ভর্তি হইতে, আর কেউ স্ট্যান্ড ফ্যান লইয়া আসোস। তবে তগো বেডিগো কাজ কাম দেখলে আসলে চিন্তা করে ভাই না যে শরীরে রাগ উঠতেছে নাকি রাগটা থামতেছে। এই যে দেখেন আরেক বেডি এতদিন কি করছে আর এখন এসে কি শুরু করছে। তবে বেডিটা ভালো জিনিস প্রমোট করে, ওয়াটার ফটট ম্যাকোবার, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি ভাই, ওলারা সব বয়সে অনেক স্মার্ট থাকে। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কাকু এটা কি হইলো? তোমার প্রশংসা করতেছিলাম আর তুমি দি সর্বনাশ করে লাইলা। আরে দুধ তোরে কি জিনিস দিল রে ভাই, কাটতে পারতেছে না। আর এদিক দিয়ে মুখ ধীরে ধীরে হা হইতে হইতে কতটা হা হয়ে গেছে গা। আরে চাচা মুখটা বন্ধ করো তো, নাহলে আশেপাশে মশা মাছি তো ভিতরে ঢুকে যাইবো গা। আর পিছনের বাইরা খালি তাকাই দিয়ে দেখতেছো যে বেটার বয়স হয়ে গেছে গা, কাটতে পারতেছে না। তুমি একটু কাইটা দিলে তো পারো।
দেখেন অন্যান্য বেডিগো সেভিংস আর আমার বান্ধবীর সেভিংস। হ্যাঁ বান্ধবী, তুই খালি এগুলাই সেভিংস করবি, কারণ তগো কারো কারো জঘন্য টাইপের স্বভাব আছে, তো সিপা গাঞ্জিতে এগুলাই ঢুকাবি, আর অন্য কিছু ঢুকাইতে পারতি না। এইটাও সম্ভব? বোন, তোমার ভিডিও কয়েকদিন ধরে আমার সামনে আইতেছে, যার কারণে দিলাম। ঠিক আছে, আল্লাহ তোমার স্বাস্থ্য দিছে, ভালো কথা, কিন্তু এরকম ভাবে মাখাইয়া খাইয়া তোমার ভিডিও করতে হইব? অন্য কিছুর ভিডিও করলে তো পারো। তবে হ্যাঁ, যেহেতু অনেক পপুলার হচ্ছে ভাই, মানুষকে ভালো কিছু শিক্ষা দাও। আর তুমি যে যেমনে খাইতেছো, জিনিসটাও দেখতে খুবই জঘন্য লাগতেছে। এলাকার ভিতরে কিছু কিছু দু একটা এরকম ধরনের ফিস থাকে যারা এই কাজগুলাই কইরা থাকে। হ্যাঁ, এর ভিতরে এটা একটা সেই ফিস। দেখেন মামার লগে কল্লোটা কি। আমি জানি দু একটা ফিসের কথা কইছি, তো আপনারা একটাতে বিশ্বাস করবেন না। এই যে দেখেন আরেকজন ভাইজান হেভি স্মার্ট, যে কিনা কিছুক্ষণ আগে পার্লার থেকে বাইরে হয়ে গেছে। যদি কারো হেভি লেভেলের বয়ফ্রেন্ড লাগে, তাহলে দুইটার যে কোনো একটারে বাছাই করে লইতে পারেন। বুঝো না এই ব্যাপারটা? কি ভাইজানরা, কি ভাবতেছেন এই বেটার আজাইরা গান আপনাদের কেন শোনাইতেছি? না না, আমি আজাইরা কোনো কামই করি না। এই যে দেখেন, কি ভাই, হেডারে দেখার পরে হে ফুলারে ফিডাইতে মন চাইতেছে না? আরে ফিডাইতে আমারও প্রথমবার মন চাইছিল, পরে নিজেরে সান্ত্বনা দিলাম যে যাক, একদিন আমাকেও হইব। হ্যাঁ, হে বোনটা হেভি টেনশনে আছে, অনেকদিন ধরে ট্রাই কইরা আসলে বয়ফ্রেন্ড জুগাইতে পারে নাই। কি আর করব, তাই ব্রেনের প্রেসার কমাইতেছে তার এক বেস্ট ফ্রেন্ডের লগে। বোন চিন্তা করিস না, ফরের ফাটে আমি তোর লগে একটা আইনা দিতেছি। সবাই চুলকায়। বুঝলাম না, এত সুন্দর বেডি আল্লাহ ব্রেনটা কি যে জায়গাতে চুলকাইছে সেই জায়গাতে দিছে নাকি, আর এগুলা কি করতেছে? তবে হ্যাঁ, এই বেডিটা নিজের মনে হয় অনেক বড় সেলিব্রিটি ভাবতেছে। তবে বোন, এতক্ষণ ধরে ফসাইছি দেখা ভাইবেন না যে আপনারা আমার উপরে রাগ জাগতে পারবেন। রাগ জাগতে পারেন আর না পারেন, যার উপরে রাগ হইব তারে এরকম ধরনের মুগ্ধকর চা খাওয়াইয়া প্রতিশোধ তুলতে পারেন, কারণ চাটা মাছের তৈরি। এই যে দেখেন রেসিপিটাও একটু শুনালন। তারপর নামিয়ে নিব। আমি চামচ দিয়ে মাছটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। মাছের কি সুন্দর একটা চা চা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন সেদ্ধ করা মাছটা আমি রেখে দিব, আর এই চাটা আমি ছেঁকে একটা কাপে নিয়ে নিব। আপনারা চা যেভাবে খান ঠিক সেইভাবে ছেঁকে এটাকে একটা কাপে নিয়ে নিতে হবে। এই সোনামণি, এখন সেদ্ধ মাছটাকে একটা আইসক্রিমের কাঠিতে ভরে এইভাবে সাইডস হিসাবে আমি চায়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল রিকোয়েস্টেড ভিডিও মাছ ফ্লেভারের চা। relax, see you not for mind. ওরে বাবারে ভাইজানরা, একেবারে পিছনের ডার চেহারা কি করতেছে। আর বেডি, তোরা যদি এরকম ধরনের চেহারা কইরা অভিনয় করস, তাহলে তো আমরা খুব আতঙ্কে আর ভয়ে থাইকাম যে তোর ভবিষ্যৎ না কি হইব। Women. আরে চাচা ধরেন না, চাচাই তো হেভি ভাবে ফিলিংস এর ভিতরে ঢুকে গেছে গা, যার কারণে তার আবেগ আর ধরে রাখতে পারতেছে না। তবে পোলাগো আবেগ একটু বেশি। দেখেন না, এক বেডি দুইটারে হাতে করে লইয়া কেমনে হাঁটতেছে। তবে আমার এই বেডিটার অনেক বড় মন, যার কারণে দুইজন ব্যাটারের কাউরে সে নিষেধ করতে পারে নাই। তবে আজকে বেডিগো এরকম পচানো দিয়াই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।